হ্যালো, শুভ নববর্ষ। হ্যাঁ, সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। আর নববর্ষে একটা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে আমাদের ভর্তা, পান্তা ভাত আর ইলিশ। সেটা ভাজা ইলিশই হোক কিংবা সর্ষে ইলিশ। হ্যাঁ, প্রত্যেকটা খাবারই আমাদের ঐতিহ্যের সাথে জড়িত। কেন বলো তো? হ্যাঁ, তোমার দাদা অথবা তোমার বাবার দাদা, তারা কিন্তু এই পান্তা ভাত খেয়েই দিনটা শুরু করতো অথবা শেষ করতো। তখন তো দেশে ফ্রিজ এত প্রচলিত ছিল না, তাই না? হ্যাঁ, এবার চট করে তোমাদেরকে এই পান্তা ভাতের হেলথ বেনিফিট বা স্বাস্থ্যের ভালো দিকের কথাগুলো তোমাকে বলে দিই, সাথে স্বাস্থ্যে কী কী ক্ষতি হতে পারে সেটাও বলে দিচ্ছি, কেমন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পান্তা ভাতের সাথে কিন্তু প্রায়শই সবাই একটু লবণ খায়। তাহলে পান্তা ভাতের সাথে একই সাথে তুমি কার্বোহাইড্রেট, হাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স সব কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু এই পান্তা ভাতের সাথে যদি হচ্ছে গিয়ে অনেক বেশি পরিমাণে ঝাল দেয়া কোনো মশলাদার খাবার তুমি খাও, মানে সত্যি কথা বলতে এই ভর্তা, সেগুলো কিন্তু তোমার গ্যাস্ট্রাইটিস করতে পারে। আর কি এর সাথে যে পোড়া শুকনা মরিচ বা অন্য যে জিনিসগুলো বেশিরভাগ মানুষজন খেয়ে থাকে, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য কিছুটা হলেও হানিকর। আর পান্তা ভাত যদি অনেক বেশি পরিমাণ হচ্ছে গিয়ে ওভারনাইট হচ্ছে গিয়ে রেখে দেওয়া হয় এবং দিনের একদম অনেক বেলা করে খাওয়া হয়, তাহলে কি হবে বলো তো? সেখানে কিন্তু অ্যালকোহল প্রোডাকশন হতে পারে। তো সেরকমভাবে পান্তা ভাতটা না খাওয়াই ভালো, নাকি? আমি যে আজকে খাচ্ছি এটা ঢং করে খাচ্ছি, গরম ভাতের মধ্যে পানি ঢেলে খাচ্ছি। তার কারণ আমাদের বাসায় কেউই পান্তা ভাত কীভাবে অ্যাকচুয়ালি বানাতে হয় বা অথেন্টিকভাবে কীভাবে বানাতে হয় সেটা জানে না। তো যাই হোক, সেটা আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই পানি ভাত, পান্তা ভাত না হলেও এটাকে নাম দিলুম পানি ভাত। এই পানি ভাত দিয়েও কিন্তু ভর্তাগুলো খেতে আমার খারাপ লাগছে না। কারণ ভর্তা তো হচ্ছে গিয়ে বলেছিলাম যে একদম ঝাল কম দিতে, একদম হচ্ছে গিয়ে হাইজিন মেনটেন করে তৈরি করতে। জানি না কতটুকু কী তৈরি করেছে, কিন্তু এই দেখলুম যে পানি ভাতের সাথে ভর্তা খাওয়ার কারণে ঝালটা অত বেশি লাগছে না, মানে একদম সহনীয় পর্যায়ে চলে এসেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম, এই পানি ভাতের সাথে যখনই ভর্তাটা মিক্স করছি তখনই পানি ভাতের পানিটা কেমন যেন একটা ঝোলে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু খাবারের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। আর এই যে সর্ষে ইলিশটা, এই সর্ষে ইলিশটাও পানি ভাতের সাথে মিশে একটা কেমন যেন হচ্ছে গিয়ে টেস্ট তৈরি করেছে। মানে আমার কাছে কিন্তু ব্যাপারটা একদম ইউনিক লাগছে। আমি জানি না প্রতিদিন এটা খেতে ভালো লাগবে কি না, কিন্তু বছরে একদিন বা বিশেষ কোনো একটা অকেশনকে সামনে রেখে এভাবে খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর সাথে নিয়েছি ঘরে বানানো বোরহানি। হ্যাঁ, টক দইয়ের সাথে বোরহানির মশলা মিক্স করে বানিয়েছি খুব সহজে, তোমাদেরকে পরে রেসিপিটা দিয়ে দিব। আর সবার শেষে ডেজার্ট হিসেবে খাচ্ছি এই মধুমাসের তরমুজ।